বিরাট যুগের অবসান, টেস্ট ক্রিকেট থেকে অবসর কিং কোহলির। লাল বলের ক্রিকেটে তাকে আর দেখা যাবে কিনা সেটা নিয়ে বাড়ছিল জল্পনা। ভক্তদের প্রার্থনা, বোর্ড কর্তাদের অনুরোধ, কোনো কিছুতেই কাজ হলো না। শেষে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। সোমবার নিজের ইনস্টাগ্রাম পোস্টে এই খবর জানান তিনি। বাকিদের মতো এই সিদ্ধান্ত নিতে গিয়ে দুঃখিত হয়েছিলেন বিরাট কোহলি। দীর্ঘ একটি পোস্টে তুলে ধরেছেন সে কথা। বিরাট লিখেছেন, এই ফরম্যাটটা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়াটা সহজ হয়নি, তবে আমি নিজের সবটা দিয়েছি এবং ক্রিকেট আমাকে তার থেকে বেশি কিছু ফিরিয়ে দিয়েছে। সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে দূরে সরে যাচ্ছি। সম্প্রতি ভারতের জার্সিতে চ্যাম্পিয়ন ট্রফি জিতেছেন, আইপিএলেও আছেন দুর্দান্ত ফর্মে। এমন দারুণ ছন্দে থেকেও বিরাটের টেস্ট থেকে অবসরের সিদ্ধান্তে হতাশ হয়েছেন অনেকেই। ইংল্যান্ড সিরিজের আগেই তিনি এই সিদ্ধান্ত নেওয়ার চাপে ভারতীয় দল। ক্রিকেটারদের দীর্ঘতম ফরম্যাটে নিজেদের অন্যতম সেরা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন বিরাট কোহলি। 2011 সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে অভিষেক ঘটে তার। 14 বছরের এই ক্যারিয়ারে ভারতীয় দলকে এনে দিয়েছেন অনেক সাফল্য। বর্ণময় টেস্ট ক্রিকেটে 123তম ম্যাচ খেলেছেন, 9,230 রান, গড় 46.85, 30টি সেঞ্চুরি এবং 31টি হাফ সেঞ্চুরি করেছেন বিরাটের ঝুলিতে। ভারতীয় দলের অধিনায়ক হন 2014-15 সালে। 68টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন টিম ইন্ডিয়াকে। এর মধ্যে জিতেছেন 40টি ম্যাচ। টেস্ট ভারতীয় দলের ক্যাপ্টেনদের মধ্যে যা সর্বোচ্চ, ভারতীয় দলের টেস্টে চতুর্থ সর্বোচ্চ রান প্রাপক তিনি। সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড় এবং সুনীল গাভাস্করের পরে রয়েছেন তিনি। তবে লাল বলের ক্রিকেটের সম্পত্তি ছন্দে ছিলেন না এই তারকা ক্রিকেটার। গাভাস্কর ট্রফিতে 5 টেস্টে করেছিলেন মাত্র 190 রান। অফ স্ট্যাম্পের বাইরে বল বারবার সমস্যায় পড়েছেন। অস্ট্রেলিয়া সফরে 10 বারের মধ্যে 8 বার আউট হয়েছেন একইভাবে। এরপর তার অবসর নিয়ে বলেছিলেন অনেকেই। তবে ইংল্যান্ডের সফরে তার মতো অভিজ্ঞ ক্রিকেটার প্রয়োজন ছিল ভারতীয় দলের, এমনটাই মনে করেছেন বিশেষজ্ঞরা। কিন্তু নিজের সিদ্ধান্তে অনড় রইলেন বিরাট। সরে দাঁড়ালেন লাল বলের ক্রিকেট থেকে। গত সপ্তাহে অবসর ঘোষণা করেছেন রোহিত, সেই পথেই হাঁটলেন বিরাট কোহলি।